আপনি একটু বলবেন আজকে এই সরকারের হাট যা আপনাদের ইসলামী আন্দোলন পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদেরকে লাগাই দিয়েছেন, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা এই দেশ আমাদের, এদেশের সবকিছু আমাদের, আসলে আমরা এদেশকে গড়তে চাই, সুন্দর করে গড়তে চাই, সুন্দর করে সাজাতে চাই। আমরা হিংসা হানাহানি কাটাকাটি এগুলো আমরা চাই না। এজন্য এই ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের সর্বপ্রথম যে কাজটি করে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এজন্য আমরা সারাই লক্ষ্য হিসেবে আজকে ডোমরা ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি আমরা করতেছি। আপনারা দেখলেন একজন ইসলামী আন্দোলন কর্মী যিনি নেতৃত্ব দিচ্ছেন যারা সরকারি হাটে, তাদের সাথে আমরা একটু কথা বললাম। আর এখন আপনারা দেখতেছেন যে এই যে কাঁধার ভিতর যেগুলো ময়লা পড়ে আছে, সেই কাঁধাগুলো তারা হাত দিয়ে ঘৃণা না করে তাদের মন থেকে কাজ করতেছে। এমন কাদা, সেই কাদার ভিতর হাত ঢুকে দিয়ে ময়লা বের করে ময়লা পরিষ্কার করতেছে। আপনারা দেখতেছেন যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীগুলো আছেন তারা তাদের অন্তরে কোনো এরকম কোনো হিংসা কিছু নেই। আমি এই মুহূর্তে ইসলামী আন্দোলনের আরেক কর্মীর সাথে কথা বলবো, দেখি তিনি কি বলেন। আপনারা দেখতে থাকেন। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আজকে এই সরকারি হাট জংলা ইউনিয়নের ভিতর সরকারি হাটে যে আবর্জনা রয়ে আছে, আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আজকে স্বেচ্ছাসেবক লীগদেরকে নিয়ে আপনারা এই সরকারি হাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, তার ফাঁকে আপনি বাংলাদেশ সম্পর্কে এবং ইসলামী আন্দোলন সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কাজ করে। এরা মারামারি হানাহানি খুনাখুনি পছন্দ করে না। যারা দেশকে অপরিষ্কার করে ইসলামী আন্দোলনকে পরিষ্কার করে, এরাই বিশ্বাস করে ইসলামী আন্দোলন একমাত্রই এদেশের নাগরিকতার এবং জাতি এবং সমাজের উপকারে কাজ করে। আপনারা দেখতেছেন যে এভাবেই কাজ চলছে, যে আপনি তারা মনের ঘৃণা সব দূর করে দিয়ে তারা এমন ভাবে কাজে লেগে ফজরের নামাজের পরে পরেই জসিম ভাইয়ের নেতৃত্বেই পুরো সরকারের হাট বলা যায়। আমাদের সঙ্গে অনেক মানুষও কাজ করতেছে। দেখতেছেন যে আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে একটি স্বাধীন দেশ হিসেবে রূপান্তর হোক, যাতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। বিশেষ করে আমরা মসজিদের ইমামগঞ্জ যারা আছি, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। এজন্যই বাংলাদেশ ইসলামী আন্দোলনকে আমরা সকলে সাপোর্ট করব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অন্তর থেকে ঘৃণা রিয়া সব ভুলে যে আজকে দেখতেছেন যেগুলো ময়লার মধ্যে মানুষ হাত দিতেও ঘৃণা করে, ইসলামী আন্দোলন সেই ময়লাগুলোকেই হাত দিয়ে কাদার তল থেকে বের করে তারা এই আবর্জনাগুলো পরিষ্কার করতেছেন। আপনারা দেখতে থাকেন এবং আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের জন্য সকলের কাছে দোয়া চাই। আমাদের পীর সাহেব হুজুর চরমনার জন্য দোয়া চাই। বিশেষ করে বাংলাদেশে 2024 5 আগস্টে যিনি যে ছাত্র আন্দোলনের মাধ্যম থেকে আমাদের রংপুর ডিস্ট্রিক্টের ভিতর আবু সাইদ ভাই, তিনি নির্মমভাবে পুলিশের হাতে খুন হলেন, হত্যা হলেন। আমরা তার পরিবারের জন্য দোয়া চাই, আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া চাই, মুগ্ধ ভাইয়ের জন্য দোয়া চাই, সকলের জন্য, সকল শহীদদের জন্য আমরা দোয়া চাই। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এসো বন্ধু এসো, হাতে হাত রেখে চলি, একসাথে চলে মোরা নতুন সমাজ গড়ি। এসো বন্ধু এসো, হাতে হাত রেখে চলি, একসাথে চলে মোরা নতুন সমাজ গড়ি। সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে দিচ্ছেন, একটু কথা বলবেন এ ব্যাপারে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার জংরা ইউনিয়ন অন্তর্বর্তী। আমরা এখানে সরকার হাটে আমরা সারা বাংলাদেশে আমাদের ওলামা একরাম, দেশের দলবল নির্বিশেষে ছাত্র সমাজের উদ্যোগে আমরা এখানকার ছাত্র সমাজ সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে মোহতামিম এবং সেই সাথে আমাদের এখানে অসংখ্য এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা। আমাদের বাজারটা কয়েকদিন ধরে নোংরা পরিবেশ, আমরা এই নোংরা পরিবেশটাকে আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, কারণ পাক পবিত্র একটা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হলো আমাদের জন্য। তা আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এই বাজারটা একটু পরিষ্কার করতেছি। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদের এই কাজের বিনিময়ে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সকলকে, এই ছাত্র সমাজ, মাদ্রাসা, তালিবে ইলম, এলাকার সকল মানুষকে আল্লাহ তাআলা যাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। এই বলে শেষ করেছে আলহামদুলিল্লাহ। আমি একটু প্রশ্ন করবো আপনাকে, সেটা হলো যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল ব্যক্তি আপনারা আছেন,
আপনি কি এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে কিছু বলবেন, যে বাংলাদেশ কি পর্যায়ে বর্তমান আছে? আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ এই মুহূর্তে খুব সুন্দরভাবে চলছে। আমরা এখন ওপেন কথা বলতে পারতেছি, আমাদেরকে একটা স্বাধীনভাবে আমরা কথা বলার জন্য করতেছি। এখন এটা আলহামদুলিল্লাহ, আমাদের যারা সামনে আসবেন আমাদের দেশটা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে আমরা সকলে যাতে ওপেন চলতে পারি, এটাই আমাদের বিশেষ আশা। করে জোংরা ইউনিয়নের ভিতর শান্তি আপনি কি রকম চাচ্ছেন? জোংরা ইউনিয়নের ভিতর অবশ্যই আমি শান্তি চাবো। এখানকার মানুষ যাতে কোরআন সুন্নাহ ভিত্তিতে চলতে পারে। এখানেও সকল সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু, আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের এখানে দুই জাতি আমরা বসবাস করি আমাদের এই ইউনিয়নে। কেউ কারো কোনো ভয় ভীতির কারণ নাই। আমরা এখানে সবাই মুসলমান, কারো কিছু ভয় নেই। আমরা যখন ওরা ক্ষমতা আসবে, ক্ষমতার আমরা তো এখানে দল বুঝি না, আমরা কে কে আসবে আমরা আলহামদুলিল্লাহ সঙ্গে একজন সরকার শেষ হবে, ক্ষমতা থাকলো আলহামদুলিল্লাহ, বিদায় নিল আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের কথা। তো এটাই তো আমরা ক্ষমতার অদবল। আরেকটি প্রশ্ন আমি করবো, সেটা হলো আমরা যে ইসলাম, আমরা ইসলাম আমরা কি জিনিস উপহার দিলাম, এটাই তো আমরা জাতিকে উপহার দিব। যে আসলে আমাদের বাজারটা আমরা একদিনের জন্য করতেছি, মাঝে মাঝে আমরা মাসে মাসে দায়িত্ব নেবো। যখন দেখো নোংরা, এরকম আমাদের ইসলামী আন্দোলন ছাত্র কর্মীগুলো আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। এটাই তো ব্যবহারে বংশের পরিচয়। আমরা যে একটা ইসলামী দল করি, এটাই তো আমাদের পরিচয়। আমি জসিম ভাইকে একটু প্রশ্ন করবো, সেটা হলো যে আপনি কি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যারা কর্মী আছেন বা যারা বেকার আছেন, আপনি সকলকে এখানে ঢোকার জন্য আহ্বান করবেন? হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই এই কাজে সকল কেন, শুধু ইসলামী আন্দোলন না, যারা ইসলাম, আমরা মুসলমান, আমাদের ইন্দাম নিয়ে না ইন্দাল্লাহিল ইসলাম, আমাদের ইসলাম নিয়ে মরতে হবে। আমাদের ইসলাম দুনিয়াতে ইসলাম, কবরে হাসরে ইসলাম, মিজান ইসলাম, কিয়ামতের ময়দানে ইসলাম, এবং মৃত্যুর পরে আমরা ইসলাম ছাড়া তো আমাদের কোনো গতি নেই। যার জন্য ইসলাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমরা সকলকে, আমি সকল দল বল নির্বিশেষে সকল ধর্মের ইসলামের প্রতি আসার আহ্বান করতেছি, এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ যে জোংরা ইউনিয়নের বর্তমান সরকারি হাটের জসিম ভাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত স্বেচ্ছাসেবক লীগদেরকে নিয়ে পুরো সরকারি হাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আপনারা একটু আগেই তেনার বক্তব্য শুনলেন যে আসলে এই বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা ইসলামী আন্দোলন চায়, একটি সুন্দর পরিবেশ চায়, যাতে কোনো সংখ্যালঘু থেকে শুরু করে আমরা প্রত্যেককেই যারা বাংলাদেশে বসবাস করি তাদের প্রতি কোনো আঘাত না হয়। আমরা চাই, আমরা এটাই চাই যে বাংলাদেশে একটি শান্তি বাংলাদেশ হোক, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক। আমরা বিশেষ করে এই স্বেচ্ছাসেবক যারা আজকে পরিষ্কার করতেছেন, এদের মাধ্যমে আমরা স্মরণ করতে চাই যে ছাত্র আমাদের রংপুর ডিস্ট্রিক্টের ভিতর প্রথম শহীদ হয়েছেন আবু সাইদ ভাই। আমরা তার পরিবারের জন্য এবং তার রূহ মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আবু সাইদ ভাই থেকে শুরু করে সকল ছাত্রদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। আপনারা সকলেই ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন ক্ষমতায় যদি আসে, বাংলাদেশে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে আসবে। যারা নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতর, জসিম ভাই, হাফিজ রাকিবুল ইসলাম এবং আরও অন্যান্য অনেকজন রয়েছেন, আপনারা সকলেই দেখবেন যে ইনশাআল্লাহ যে মেডিকেলটা রয়েছে, পুরো মেডিকেলটি অপরিষ্কার অপরিচ্ছন্নতা আছে। আপনারা দেখতেছেন এত অপরিষ্কার তা বলার মতো না। এই মেডিকেলটি সামন্তি ইসলামী আন্দোলনের সমস্ত কর্মী পরিষ্কার করে দিচ্ছেন। আপনারা দেখতেছেন শত শত ইসলামিক সরকারের জোংরা ইউনিয়নের যে ইসলামী আন্দোলনের কর্মীরা রয়েছেন, তারা পুরো সরকারি যে মেডিকেলটি রয়েছে এই মেডিকেলটি পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন। আপনারা সকলেই ইসলামী আন্দোলনের জন্য দোয়া করবেন, আগামীর বাংলাদেশ যেন পরিষ্কার পরিচ্ছন্নতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন স্বাধীন বাংলাদেশ, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আপনারা সকলেই ইসলামী আন্দোলনের জন্য দোয়া রাখবেন। ইসলামী আন্দোলন যেন এইভাবে কাজ আজীবন করে যেতে পারে, আপনারা ইসলামী আন্দোলনের প্রতি একটু খেয়াল রাখবেন এবং ইসলামী আন্দোলনের জন্য দোয়া করবেন। বিশেষ করে ইসলামী আন্দোলনের এই অবস্থায় বিশেষ করে আমি ছাত্র জনতার ভিতর আমাদের রংপুর ডিস্ট্রিক্টের আবু সাইদ ভাইকে স্মরণ করতে চাই, যাদের কারণে আমরা স্বাধীন বাংলা ফিরে পেয়েছি। আবু সাইদ ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই এবং ইসলামী আন্দোলনের জন্য দোয়া চাই। আপনারা দেখতেছেন যে জোংরা ইউনিয়নের ভিতর সরকারি হাট যে সরকারি মেডিকেলটি রয়েছে, এই মেডিকেলটার পাশে এত অপরিষ্কার অপরিচ্ছন্নতা তা বলার মতো না। সমস্ত কিছুকে ইসলামী আন্দোলন ঘৃণা এড়িয়া সব ভুলে যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন, আপনারা দেখতে থাকেন। لا إله إلا الله
দেখতেছেন জিকিরের তালে তালে। আপনারা জানেন যে আমাদের চরমনাই হুজুরের সবক যে জিকির, সেই জিকিরের তালে তালে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি। আপনারা দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শান্তি সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে বলে আশা করা যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবার আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমরা যেন কেউ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।